প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ দিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের এবারের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটা হলো মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1-এর যে প্রাথমিক আলোচনাগুলো রয়েছে তার মধ্যে যে কয়েকটি উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো সর্বশেষ শেষের দিকের উদাহরণগুলো, অর্থাৎ উদাহরণ 10, 11 এবং 12, এই উদাহরণ তিনটি আমাদের এই ভিডিওটি আলোচনা করা হয়েছে। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই উদাহরণের আলোকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে আশা করি তোমরা উত্তর করতে পারবে, সমাধান করতে পারবে সেটার। তা আসো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে যে উদাহরণ 10-এ প্রমাণ করে যে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan a, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এই বাম পক্ষ দিয়ে শুরু করে আমরা আমাদের এই ডান পক্ষটি প্রমাণ করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। তো প্রথমে আমরা আমাদের এই যে এটা দেওয়া আছে, যেহেতু আমাদের বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে এবং ডান পাশেরটা উত্তর হিসেবে দেখাতে হবে, কাজে বাম পাশের অংশ, সেই কারণে আমরা বাম পক্ষ লিখে নিলাম। বাম পক্ষ লিখে নেওয়ার পরে এইবার আমরা এখানে 1 মাইনাস সাইন এ বা 1 প্লাস সাইন এ, এইখান থেকে আমাদের এই যে 1 মাইনাস সাইনে আছে, এই 1 মাইনাস সাইনের দ্বারাই আমরা ওপরে এবং নিচে দুটোকে গুণ করব। অথবা আমরা এভাবে মনে করতে পারি যে 1 প্লাস সাইনে নিচে যে রাশিটা আছে সেই রাশির বিপরীত রাশি দ্বারা আমরা এটাকে কী করব, গুণ করবো। অর্থাৎ বিপরীত রাশি বলতে আমাদের ছিল কি এখানে 1 মাইনাস সাইনে লবে, হরে ছিল কি 1 প্লাস সাইনে, আমরা এখন 1 মাইনাস সাইনে, 1 প্লাস সাইনের বিপরীত হচ্ছে 1 মাইনাস সাইনে, সেটা দ্বারা আমরা ওপরটাকে এবং নিচেরটাকে উভয়টাকে আমরা কী করছি, গুণ করে দিচ্ছি। তো লব হরকে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে, অর্থাৎ আমাদের এরকম বর্গমূল জাতীয় যেগুলো থাকবে তার নিচে যে রাশিটা থাকবে হরে, সেই হরের বিপরীত রাশি দ্বারা আমরা লবকেও এবং হরকেও গুণ করে দিব। এখন তাহলে গুণ করা হলো, তারপরে আমাদের এই যে এখানে এ স্কোয়ার এ মাইনাস বি এখানে দুটো যদি একই রকম হওয়ার ফলে এখানে হোল স্কোয়ার হলো, এবং এ প্লাস বি আর এ মাইনাস বি, আমরা যদি এ স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি বীজগণিতিক সেই সূত্রটি আমরা যদি এখানে ধরি তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারে দাঁড়ায়। তাহলে এখন কি হলো, এখানে 1 মাইনাস সাইনে এই যে স্কোয়ারটা আমরা এখানে এই বর্গমূলের সাথে উঠে যাবে, আর এই যে স্কোয়ারটা 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত হয়, কস স্কোয়ার হয়, সে কারণে 1 মাইনাস কস স্কোয়ার হলো। এখন এই যে এখানে এই স্কোয়ারটার বর্গমূলটা উঠে গেল এখানে, আর কস স্কোয়ারের এই বর্গমূলটা যদি উভয়ের উপর দিয়ে দেওয়া হয় তাহলে এই কসের যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা মিলে বর্গমূলটা কিন্তু উঠে যায়। তাহলে কি থাকে, শুধুমাত্র 1 মাইনাস সাইনে থাকে আর নিচে থেকে কি কসে। এখন আমরা একবার 1-এর নিচে কস দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে সাইনের নিচে কস দিয়ে দিলাম, 1 বাই কস ইকুয়াল কত হয় সেক, মাইনাস সাইন বাই কস সমান কত হয় ট্যান। তা আমাদের এটা প্রমাণ করতে বলেছিল যে 1 মাইনাস সাইনে সেকে মাইনাস ট্যানে, সেকে মাইনাস ট্যানে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের ডান পক্ষের অংশ চলে যাচ্ছে, কাজে এটাই হলো আমাদের প্রমাণ। ডান পক্ষ লিখে প্রমাণিত লিখে দেবো। উদাহরণ 11, এটি একটা আমাদের গুরুত্বপূর্ণ উদাহরণ। এরই আলোকে আমাদের অনেকে এসএসসি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আছে, কাজে এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। যে উদাহরণ 11, ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল আলফা, এবং ট্যান এ আলফা না, এটা আছে ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল এ, এবং ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4ab, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই যে মান দুটি দেওয়া আছে এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে বলে আমরা সে দুটো লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের যেটা প্রমাণ করতে হবে সমান চিহ্নের বাম পাশের অংশটা আমরা লিখে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সমান কত দেওয়া আছে আমাদের ট্যান এ প্লাস সাইন এ। তাহলে আমরা এর এই জায়গাটিতে আমরা ট্যান এ প্লাস সাইন এ লিখে নিলাম। এখন আমাদের এখানে আছে কত, যে ট্যান এ এই যে বি যেখানে আছে বি, এই বি জায়গাটিতে আমরা এই ট্যান এ মাইনাস সাইন এ এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র পড়ে আমাদের সেই তৃতীয় অধ্যায়ে যে বীজগণিতিক যে সূত্রটি রয়েছে সূত্রের সঙ্গে তুলনা করো যে 4ab যে সূত্রটা রয়েছে। অর্থাৎ 4ab সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4 ট্যান এ সাইন এ, এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদের এখানে 4ab আমাদের এখানে দেখো এখানে আমাদের 4ab আকারে আছে, এইটা 4ab লেখা হচ্ছে, কিন্তু এখানে কি রুট ওভার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কারণ আমাদের এটা প্রমাণ করার সুবিধাতে আমাদের একটা এ স্কোয়ার লাগবে, এই কারণে আমরা এ স্কোয়ার দিব। কিন্তু কেন এ স্কোয়ার তো নাই, এই কারণে আমরা একটা বর্গমূলের চিহ্ন দিয়ে তারপরে নিচে আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের এ স্কোয়ারের বর্গমূল যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু পূর্বের রাশিটা ফিরে যায়, অর্থাৎ আমরা প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু সমতা বজায় রেখে কাজটা করতে হবে। আচ্ছা, 4 দিয়ে দেওয়া হলো, আবার নিচে লাইনটাতে আচ্ছা ট্যান স্কোয়ার থাকলো। এই যে ট্যান এখানে এইবার এই যে সাইন স্কোয়ার সমান কত হয়, এই সাইন স্কোয়ার সমান এখানে 1 মাইনাস এই কস স্কোয়ার হলো, 1 মাইনাস কস স্কোয়ারে। এবার এই ট্যান স্কোয়ার দিয়ে এই দুটোকে আমি গুণ করে দেবো, ট্যান স্কোয়ারে ওকে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে কস স্কোয়ারে, ট্যান স্কোয়ারে এই কস স্কোয়ারে। এইবার আমাদের এই 4 এই ট্যান স্কোয়ারে এই ট্যানে আর কো আছে, এই যে ট্যান স্কোয়ার সমান কত হয় আমাদের
ট্যান এ, ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, বা সাইনের ট্যান এ ইকুয়াল সাইন এ বাই কস এ, থিটার স্থলে এ ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে এই যে জায়গাটিতে যদি আমরা বসাই দিই তাহলে এ কস, আর যদি এখানে একটা কস, অর্থাৎ আমরা এই যে ট্যানের জায়গাটিতে আমরা কি বসাচ্ছি, এই ট্যানের জায়গাটিতে এইটে মান বসাচ্ছি। মান বসানোর পরে যদি আমরা যেহেতু এর সাইডে যদি আমরা কস দিয়ে দিতাম তাহলে কি হতো, এ কস স্কয়ার, এটা যেহেতু ট্যান এ স্কোয়ার আছে তাহলে কিন্তু কস স্কয়ার হবে। তাহলে আমাদের অর্থাৎ সূত্রটা এরকম দাঁড়ায় যে ট্যান এ স্কয়ার এ, ট্যান এ স্কয়ার এ ইকুয়াল কী হয়, সাইন এ স্কয়ার, এই সাইন এ স্কয়ার এ বাই এখানে কি হবে কস এ স্কয়ার এ, ডট আমাদের কি আছে এখানে, এই কস স্কয়ার এ আছে। তাহলে কস এ স্কয়ার এ, কস স্কয়ার এ, তাহলে আমাদের এই কস স্কয়ার এ আর এই কস স্কয়ার এ কিন্তু বাদ হয়ে যায়। তাহলে কি থাকে, থাকে শুধুমাত্র এই সাইন স্কয়ারে থাকে। তাহলে সাইন স্কয়ারে থাকলো। এবার দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমাদের যেটা আছে এ ট্যানকে যদি আমি এ ধরি, সাইনকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যেটা হয় কি একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেওয়া হলো। আবার এই যে মান ট্যান এ প্লাস সাইনে আমাদের কিন্তু প্রদত্ত যে মানটি দেওয়া ছিল সেখানে কিন্তু আমাদের এটা দেওয়া ছিল, কাজেই আমরা এই মানটা দিয়ে দিলাম। আবার এই জায়গাটিতে আমরা এ বির মানটা দিয়ে দিলাম, তাহলে কি হয় 4√ab, অর্থাৎ 4 থাকলো, এটার মান এ, এটার মান কি বি, 4ab। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছিল এখানে, এই যে এটা প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে ডান পক্ষ প্রমাণিত। এই কাজ রয়েছে, কাজটি আমি আরেকটি ভিডিও তৈরি করব, ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। উদাহরণ 12তে চলে আসি এবার। সেকে প্লাস ট্যানে ইকুয়াল 5/2 হলে সেকে মাইনাস ট্যানে এর মান নির্ণয় করো। এখানে আমাদের দেওয়া আছে যে এখানে বাম পাশের যেটা রয়েছে সেটা আমরা এখানে লিখে নিলাম, লিখে নিয়ে এটাকে সমীকরণ আকারে 1 নম্বর দিয়ে দিলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার এ, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কয়ার এ ইকুয়াল সেক স্কয়ার, আমরা যেটা জানি না কেন আমরা একটা লিখে নিলাম, অর্থাৎ সেক স্কয়ার এ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার লিখে নেওয়া হলো, বা সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার। যদি তোমরা এই লাইনটা না লিখে সরাসরি এই লাইন থেকে শুরু করতে চাও তাও কিন্তু হবে, অর্থাৎ এই যে লাইনটা রয়েছে সরাসরি আমরা কিন্তু এই লাইনটা থেকে শুরু করতে পারি। আর সেকে আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, এই সেককে যদি আমি এ ধরি আর ট্যানকে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটাতে পড়ে, যেটা সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তো হলো। আচ্ছা, সেকে মাইনাস ট্যানে ইকুয়াল সেকে মাইনাস ট্যানে থাকলোই। আচ্ছা, এখানে 5/2 ইকুয়াল কত, এই 1, তাহলে 5/2, এই 5/2কে যদি আমি পক্ষান্তর করি তাহলে কি হবে 2/5 হবে। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলছে কত, এর মান নির্ণয় করতে বলছে, কোনো প্রমাণ করতে বলে নাই। কাজে এর মান যেটা আসবে সেটা কিন্তু আমাদের সূত্র আলোকে নিয়ম অনুযায়ী যেন সঠিক হয়, স্মরণ করার জন্য কোথাও ভুল না হয় সেটা দেখতে হবে। অর্থাৎ আমাদের যেটা চেয়েছিল, যেটার মান বের করার কথা বলেছিল এখানে, সেটার মান কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে আমাদের 2/5 এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধানের, অর্থাৎ যে রাশিটা দিয়েছিল তার উত্তর। আশা করি সামান্যতম ধারণা দিলেও দিতে পেরেছি হয়তো। যদি সামান্যতম তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।